রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিস-সাইমি ফারহাতান, তোমাদের জন্য আনন্দ হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা আনন্দ। আল্লাহ নবী বললেন, ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা আনন্দ হচ্ছে যখন তোমরা ইফতারের সময়, রোজাদার যখন ইফতারের সময় ইফতার সামনে নিয়ে রোজাদার যখন বসে যায় তখন তার মনে একটা আনন্দ তৈরি করে দেন কে? আবার কোন কোন মুফাসসিরগণ এখানে বলেছেন, ফিত্রিহি এর ব্যাখ্যায় বলেছেন ঈদুল ফিতরের কথা। রমাদান মাস অতিক্রম করে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈদ দিয়েছেন, একটা আনন্দ হচ্ছে ঈদুল ফিতর। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হচ্ছে যেদিন তোমাদের রবের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তোমাদের রবের সাথে তোমাদের দিদার হবে। আমরা যখন আমাদের রবকে আল্লাহকে যখন আমরা দেখব কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকা ময়দানে, যখন বিচার হাসর নাসর সবকিছু সম্পূর্ণ হয়ে যাবে, যারা আল্লাহর গোলাম হয়ে যাবে, যারা জান্নাতে যাবে, তারা যখন আল্লাহর দিদার পাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওই যে আনন্দের মুহূর্তটা, এই দুইটা আনন্দ আমাদের জন্য যিনি দিয়েছেন তিনি কে? সবাই আওয়াজ করে আল্লাহকে একটু ডাকতে পারবেন না? পরের আল্লাহ, আবার ডাকেন আল্লাহ, আবার ডাকেন আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। বলেন আল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই যে ঈদ আমরা পালন করি, এটা সূচনা কখন থেকে হয়েছে আমাদের জানার দরকার আছে না নাই? সূচনা হয়েছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মদিনায় সবাই দুইটা দিন তারা আনন্দ করত। মদিনার সবাই, আবার বৃদ্ধ বনিতা, ছোট্ট বাচ্চারা দুইটা দিন খেলাধুলা করত, দুইটা দিন আনন্দ করত। আল্লাহর নবী যখন এটা দেখলেন, নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা যে এই দুইটা দিনকে কেন্দ্র করে খেলাধুলা করো, আনন্দ উদযাপন করো, এটা কেন করো? তারা বলল যে জাহিলি যুগে আমরা এটা করতাম। নবীজি বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা উত্তম দুইটা দিন দিয়েছেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম দিন, আমাদেরকে এই ঈদুল ফিতর, ঈদুল আযহা দিয়েছেন। সেখান থেকে এই ঈদের সূচনা শুরু হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা আশাবাদী সাদকাতুল ফিতর, এটা নিয়ে আজকে আলোচনার বিষয় নয়। সাদকাতুল ফিতর আশা করি আপনারা সবাই দিয়ে এসেছেন। এটা ঈদুল আযহা বা ঈদুল ফিতরের নামাজের আগেই আমাদেরকে, আযহা না, ঈদুল ফিতর, ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ যেটাকে বলে, ওই ঈদুল ফিতরের আগে, নামাজের আগে দিয়ে আসবেন। এটা আল্লাহর নবী কেন বললেন, এটা দেওয়ার ব্যাপারে কেন এসেছে? এর কারণ হচ্ছে, এটা দিলে আমরা যে রমাদানের রোজা রেখে ভুল ভ্রান্তি আমাদের হয়ে যায় না, এই ভুল ভ্রান্তিগুলোর জন্য আল্লাহ তাআলা সাদকাতুল ফিতর দিয়েছেন, ফিতরা যেটাকে আপনারা বলেন। আশা করি আপনারা সবাই দিয়ে এসেছেন। যদি ভুল করে থাকেন, নেক্সট টাইম থেকে ভুল করা যাবে না। সম্মানিত ভাইরা, রমাদান মাস চলে গেল। রমাদান মাস আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়, আমাদেরকে কিছু মেসেজ দিয়ে যায়। রমাদান মাস আমাদেরকে কিছু শিক্ষা, কিছু মেসেজ দিয়ে যায়। রমাদান মাস আল্লাহ তাআলা কেন দিলেন? রব্বুল আলামিন কেন রমাদান মাস আমাদের জন্য দিলেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও
তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাকওয়া এর অর্থ হচ্ছে, এর মানে হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভীতি, আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে তাকওয়াবান। তাকওয়া ইটস অ্যান আরাবিক ওয়ার্ড, এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভয় করা। একজনকে আওয়াজ করে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করার নামই হচ্ছে তাকওয়া। যাবতীয় পাপাচার অন্যায় থেকে বেঁচে নিজেকে হেফাজত করে, আল্লাহকে ভয় করে নিজেকে বেঁচে থাকার নাম, অন্যায় থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়া নিয়ে একটু কথা বলা খুব দরকার। তাকওয়া এটার ডেফিনিশন, এটা যদি আপনাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাতে চাই, একটা ঘটনা আমাদেরকে শুনতে হবে, শোনা যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সফর সঙ্গীদেরকে সাথে নিয়ে তিনি সফরে বের হয়েছেন। পথিমধ্যে জোহরের সময় হয়ে গিয়েছে, লাঞ্চের সময়, দুপুরের সময় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে বললেন যে তোমরা সবাই দস্তরখানা বিছিয়ে বসে যাও, আমরা সবাই মিলে একসাথে আমরা দুপুরের খাবার গ্রহণ করব, লাঞ্চ করব, একসাথে খাবার গ্রহণ করব। সবাই বসলো, দস্তরখানা বিছিয়ে সবাই বসে গেল। তখন পাশ দিয়ে একটা রাখাল তার ভেড়ার পাল নিয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, রাখাল তুমি আমাদের সাথে এসে একসাথে দুপুরের খাবার গ্রহণ করো। আপনারা যখন কোথাও খেতে বসেন, পাশ দিয়ে কেউ যদি চলে যায় আপনারাও একটু ডাকার চেষ্টা করেন, তাই না? নোয়াখালীর মানুষ একটু আন্তরিক মানুষ, ঠিক কিনা বলেন? নোয়া কি ঠিক? এই আওয়াজে ঠিক। নোয়াখালীর মানুষ আন্তরিক মানুষ, ঠিক কিনা বলেন? নোয়াখালীর মানুষ কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা বলে? নোয়াখালীর মানুষ ইসলাম প্রিয় মানুষ, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আমি তো নোয়াখালী মাইজদি সেন কি বলে ওই যে সুবর্ণচর, আমি ওই কেন্দ্রিক অনেক প্রোগ্রাম করেছি। এরপরে কি বলে এই দাগনভূঞা থেকে বাংলা বাজারের দিকে যেতে অনেক, এইদিকে আমার অনেক প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের শ্যানবাগও গত এই বছর প্রোগ্রাম করেছে। তো এই দিক কেন্দ্রিক মানুষজন খুব আলেম প্রেমিক মানুষ, আলেমদেরকে খুব শ্রদ্ধা সম্মান করে। আপনারাও খুব আন্তরিকতা দেখান। এজন্য আমি গত বছর এসেছি, এবছরও আপনাদের সাথে আজকে ঈদুল ফিতরের নামাজে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদেরকে ইনভাইট করার জন্য আপনাদেরকেও অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমার কয়েকটা জায়গায় আসছিল, পরে আমি চিন্তা করলাম যে না, এখানের ভাইরা আমার খুব আন্তরিক। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আবার একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালকে ডেকে বললেন, আমাদের সাথে এসে বসো, একসাথে আমরা খাবার গ্রহণ করি। রাখাল সেই ভেড়ার পাল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, তাকে ইনভাইট করলো। সে বলল, না আমি পারবো না, আমি রোজা রেখেছি, যদিও নফল রোজা, আমি রোজা রেখেছি। তখন তাকে বললো যে আরে নফল রোজাই তো, আমাদের সাথে এসে বসো, খাও, মরুভূমির যে গরম আবহাওয়া, খাও, আমাদের সাথে এসে একসাথে বসো। রাখাল বললো যে না, পারবো না। বললো যে তাহলে তোমার ভেড়ার পাল থেকে আমাদের কাছে একটা বিক্রি করে দাও। তাও পারবো না। কেন পারবো না? এই ঘোড়ার কি বলে ভেড়ার পাল এটা আমার না, এটা আমার মালিকের। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারবার টেস্ট করতেছেন, একটু জাস্টিফাই করছেন, যাচাই বাছাই করছেন যে তার তাকওয়ার লেভেলটা কেমন। তখন তাকে বলল যে তুমি আমাদের কাছে একটা বিক্রি করে দাও, তোমার মালিককে বলবা যে মরুভূমিতে গিয়েছিলাম, বাঘের আক্রমণ করছে, এই জন্য একটা খেয়ে ফেলছে, কোন একটা বুঝ তো তুমি দিয়ে দিতে পারবা। বললো যে আমি আমার মালিককে বুঝ দিয়ে দিতে পারবো, ঠিক, আমার মালিক আপনার মালিক, আমার মালিকের মালিক আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ কোথায়? আল্লাহ তো সবকিছু দেখছে, সব জায়গায়, সবখানে। আমাদেরকে দেখেন কে? সবাই বলেন দেখেন কে? সব জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন সব জায়গায়, সবখানে। তো তিনি যখন এটা বললেন, তাকওয়ার ডেফিনিশন বোঝাতে আপনাদেরকে এই ঘটনা বললাম। এছাড়া আরো কয়েকটা ঘটনা বলতে পারলে খুব ভালো হতো। আমি আসার দরকার ছিল 7:30টায়, কিন্তু ভাগ্যক্রমে বা কি বলবো
কিছু ত্রুটির কারণে আসতে একটু লেট হয়ে গিয়েছে, একটু দূর থেকে আসা হয়, তো সব মিলে একটু লেট হয়ে গিয়েছে। তো তাকওয়ার ডেফিনিশন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ ভীতি যারা অর্জন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা তার জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা আমরা জান্নাতে যেতে চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই লোক, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই লোক যে অধিক তাকওয়াবান, যার তাকওয়ার লেভেল যত বেশি সে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আরো বিভিন্ন জায়গায় যারা তাকওয়া অর্জন করেছে, যারা মুত্তাকি হতে পেরেছে, যারা পরহেজগার হয়েছে, আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। তাহলে রমজানের একটা শিক্ষা হচ্ছে, রমাদান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। রমজানে আমরা যেমনি ভাবে আল্লাহকে ভয় করি, যদি গোটা বছর এইভাবে আল্লাহকে ভয় করতাম তাহলে আমাদের জীবনটা আরো কত সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। রমজানে যারা অন্য মাসে পাপ করে তারাও রমজানে পাপ ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? রমজান মাসে যারা নামাজ পড়ে না এরাও রমজান মাসে দেখবেন নামাজ পড়ে। আছে না নাই? এখানে আছে নাকি? এখানেও আছে। আচ্ছা, রমাদান মাসে আমরা যেভাবে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম, যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেছি, বাকি 11টি মাস এইভাবে আমরা চেষ্টা আমাদেরকে করতেই হবে। এটাই আমাদেরকে রমাদান শিক্ষা দিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এটাই আমাদের রমাদান শিক্ষা দিয়ে যায়। কিন্তু রমাদান যখন চলে যায়, রমজান মাসও নাই, নামাজও নাই, এই ধরনের বাৎসরিক মুসল্লি আছে না নাই? আপনাদের এলাকায় একজনও নাই? আপনাদের এলাকায়ও আছে? আচ্ছা, বহুত আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, কয়টায়? আচ্ছা, আমাকে একটু সিগন্যাল দিয়ে। আচ্ছা আচ্ছা, রমাদান আমাদেরকে আরো কয়েকটা শিক্ষা দেয়। আপনারা কি আমার কথা শুনতেছেন আমার কথা? প্লিজ কথা বলা যাবে না, আমরা বেশিক্ষণ তো আলোচনা করা সম্ভব না আজকে, একটু কথা বলা যাবে না, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বললে আমার সমস্যা হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, রমাদান আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়, সেটি হচ্ছে রোজা রাখলে যে আমরা ক্ষুধা যে একটা অনুভব করি, যারা ক্ষুধার্ত, আমাদের এলাকা বা বিভিন্ন জায়গায় দেখবেন অনেক ক্ষুধার্ত মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, যাদের মা বাপ, যাদের পরিবার নাই, যারা ক্ষুধার্ত থাকে। এই যে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যে কষ্ট, কি যন্ত্রণা, এটা আমরা রমাদান মাসে আমরা অনুভব করি, ঠিক না বলেন? যখন আসরের সময় হয়ে যায় তখন একটু একটু খারাপ লাগে, এটি কখন যে মাগরিবের সময় হয়ে যাবে, কখন যে আজান দিবে, এই যে একটু ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যে একটা এই অনুভূতি, এটা আল্লাহ তাআলা রমাদানের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে ডেকে বলবেন, তোমার কাছে আমি খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই। তখন সে বলবে যে আল্লাহ, আপনাকে কিভাবে খাবার দিব, আপনাকে তো খাবার দেওয়া আমাদের দ্বারা সম্ভব না। তখন আল্লাহ তাআলা বলবেন যে ক্ষুধার্ত মানুষকে তুমি যদি খাবার দিতে তাহলে
তাহলে আমাকেই খাবার দেওয়ার সমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য ক্ষুধার্ত আমরা রমজান মাসে যেমনিভাবে ইফতার যখন আমরা করি, অনেক সময় আমরা আশেপাশের লোকদেরকে দেই, ক্ষুধার্ত মানুষদেরকে দেই, এরপরে রাস্তাঘাটে রিক্সাওয়ালাদেরকে ডেকে ডেকে আমরা ইফতারি করাই। আছে না এরকম? এই দৃশ্য আমাদের চোখে পড়ে না? তো এই যে এই দৃশ্যটা যাতে করে বাকি 11টি মাসও আমাদের মাঝে থাকে, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা অনুভূতি বোঝার আমাদেরকে চেষ্টা করতে হবে, ওনাদেরকে যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা একই হাদিসে আর কয়েকটা কথা বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই সমস্ত লোকেরা সাকর নামক জাহান্নামে যাবে যারা মিসকিনদেরকে খাবার দেয় না। নাউজুবিল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা বলেন যে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমিনদেরকে, পাপিষ্ঠদেরকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো, সে বলবে আমি মুসল্লি ছিলাম না, দুনিয়ায় আমি নামাজে ছিলাম না। এরপরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ তাআলা আরো জানালেন যে তারা বলবে আমরা বেহুদা আলাপ, বেহুদা আলাপ আমাদের সমাজে আছে না? কি বলেন? আপনাদের এলাকায় কম? চায়ের দোকানগুলোতে আছে না নাই? অমুকের ছেলে কি করছে, অমুকের মেয়ে কার সাথে ভাগছে, এটা নিয়ে চায়ের দোকানে আলাপ আছে না নাই? চায়ের দোকানগুলো হচ্ছে গ্রামের সংসদ, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে অমুকের ছেলের এই সমস্যা, তমুকের মেয়ে এই সমস্যা। আর আমি আপনার ঘরে কি অবস্থা ওইটা দেখেন আপনি, ঠিক কিনা বলেন? নিজের ঘরের অবস্থা খারাপ, নিজের মেয়ে ভাগি যায় আরেক দিকে, কিন্তু যাই বলে যে অমুকের মেয়ে তার সাথে পালায় গেছে। আছে না নাই? এরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো করা যাবে না। এটা মুজরিমিনদেরকে যখন জিজ্ঞেস করা হবে তারা বলবে যে আমরা দুনিয়ায় বেহুদা আলাপ করতাম, মিসকিনদেরকে খাবার দিতাম না। সম্মানিত ভাইয়েরা, রমাদান আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়, উত্তম চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। রমাদান মাসে যেমনি ভাবে আমরা নিজেদের চরিত্রকে আমরা হেফাজত করি, তেমনি ভাবে যাতে করে আগামী 11টি মাসও আমরা নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারি, এজন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে ইনশাআল্লাহ। এটা আমাদেরকে রমাদান ট্রেনিং দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্রেনিং এর মাস। যে মাসটা আমাদের কাছ থেকে চলে গেল এটা হচ্ছে ট্রেনিং এর মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে ট্রেনিং দেয় বাকি 11টি মাস যাতে করে আমরা ওইভাবে যাতে করে আমাদের জীবনকে পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা রমাদান মাসে নফসের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করি, নিজেদের নফসের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করি, সংগ্রাম করি, রমাদান মাসে চাইলেই কেউ খারাপ কাজে জড়াতে পারবে না। রমাদান মাসে কেউ খারাপ কাজে কি বলে অন্যায় কাজে জড়াতে পারবে না, কারণ সে জানে অন্যায় কাজে জড়ালেই তার রোজা ভেঙে যাবে। তো এই জন্য এইটাই আমাদেরকে রমাদান শিক্ষা দেয়। রমাদানের অনেক শিক্ষা। রমাদান আমাদেরকে ইখলাসের সাথে আমল করার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। রমাদান আমাদেরকে, আপনারা অনেকে সুবহানাল্লাহ পড়তে খুব কষ্ট হচ্ছে, একবার সুবহানাল্লাহ পড়লে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ফিল আপ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন বাঙালি ফজিলত ছাড়া কোনো কাজ করে না। এই যে এখন যখন ফজিলতটা বললাম, সুবহানাল্লাহ আওয়াজও বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়েন আমিন। রমাদান আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? রমাদান মাসে একজনের ঘর থেকে আরেকজনের ঘরে ইফতার যায়, কত সুন্দর একটা ভ্রাতৃত্ববোধ আমাদের মাঝে তৈরি হয়। হ্যাঁ, রমাদান মাসে খুব একটা মারামারি দেখা যায় না, শুধু ভ্রাতৃত্ব আর ভ্রাতৃত্ব আমাদের সমাজে দেখা যায়। এটা যাতে করে আগামী 11টি মাসও থাকে, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন। রমাদান আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করার শিক্ষা দান করে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন এবং
সুন্নাহ ভিত্তিক আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কোরআন এবং সুন্নাহ এটাকে আমাদেরকে অর্ধেক মানলে চলবে না পুরো মানতে হবে? পুরো মানতে হবে সম্মানিত ভাইরা। তাহলে রমাদান আমাদেরকে এই শিক্ষাগুলো আমাদেরকে দেয় সম্মানিত ভাইরা। রমাদান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? ধৈর্য। আমরা যে ধৈর্য ধারণ করি পুরো একটা দিন, এটা একটা ধৈর্যের পরীক্ষা না? ধৈর্য আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসে যেমনিভাবে আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে, তারাবি পড়তে গিয়ে আপনি লং টাইম ধৈর্য ধারণ আমরা করেছি, এটা আমাদেরকে রমাদান শিক্ষা দিয়ে যায়। সম্মানিত ভাইরা, আমরা শেষ করে দিচ্ছি। আমাদের 8:30-এ জামাতের কথা ছিল, একটু হ্যাঁ আচ্ছা 5 মিনিট। আচ্ছা আমরা 8:40-এ আমরা ইনশাল্লাহ আমাদের এই জামাত হয়ে যাবে, এর থেকে বেশি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে রমাদান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। রমাদান আমাদেরকে নফসের বিরুদ্ধে আমাদের লড়াই করার যে শিক্ষা, এটা আমাদেরকে রমাদান মাসে আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়ে থাকেন। এজন্য এই রমাদান মাসে যেমনিভাবে আমরা নফসের বিরুদ্ধে লড়াই করি, তেমনিভাবে বাকি 11টি মাসও আমাদেরকে চেষ্টা করতে হবে। নফস এটা 3 প্রকার। কয় প্রকার? এটা 3 প্রকার। নফসে আম্মারা, এটা হচ্ছে এমন নফস যে নফস খারাপ কাজের দিকে নির্দেশ দেয়, মন্দ কাজের দিকে নির্দেশ দেয়, অন্যায়ের দিকে নির্দেশ দেয়। এরপরে আরেকটা নফস হচ্ছে নফসে লাওয়ামা, যেটা খারাপ কাজ করার পরে দেখবেন নিজের কাছে লজ্জিত মনে হয়, নিজের কাছে খারাপ লাগে, হাই রে এটা তো ভুল করে ফেলছি। এজন্য মাঝে মাঝে এটা মনে হয় না? যাদের মাঝে মাঝে এটা মনে হয়, আপনার নফস হচ্ছে নফসে লাওয়ামা, যারা বেশি বেশি লজ্জিত হয়, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল এটা মানুষ মাত্রই ভুল আমাদের হবেই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ভুল করার পরে যারা লজ্জিত হয়ে যায়, যারা আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করে, যারা আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করে, এরাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, এরাই হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলেন যে তোমরা আমার কাছে চাও, তাওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিব। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আপনি চান, বারবার চাইলে সে বিরক্ত হবে। ঠিক কিনা বলেন? বারবার আপনি যদি চান সে বিরক্ত বোধ করবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন আপনি বারবার চাইবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, আরেকটা নফস হচ্ছে নফসে মুতমাইন্নাহ, এটা হচ্ছে পবিত্র, যে নফস কখনো খারাপ কাজ করতে পারে না, যে নফস কখনো অন্যায়ের কাজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় পাপ, যাবতীয় অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। সবাই আমার সাথে পড়েন ঈদ মুবারক। আবার পড়েন ঈদ মুবারক। আবার পড়েন ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সম্মানিত ভাইরা, আসেন আমরা যেহেতু ঈদের দিন, আমরা একটু ঈদের দিন আল্লাহর নবী আনন্দ করার জন্য বলেছেন। কি করার জন্য বলেছেন? অনেকে ঈদের দিনও মুখে মুচকি হাসি থাকে না। কিছু মানুষ আছে ঈদের দিনও তারা একটু রাগী টাইপের থাকে, আছে না এরকম? আপনাদের এখানে আছে? সবাই আমরা একসাথে কাজী নজরুল ইসলামের একটা সুন্দর একটা গজল আছে, এইটা আমরা একসাথে একটু করে আমরা ইনশাআল্লাহ নামাজে যাব।